আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র মোটামুটি কম হয় না, শীতের রাত, কি বলেন? এতক্ষণ বসতে বসতে আপনারা কি সুস্থ আছেন নাকি অসুস্থ হয়ে গেছেন? তো আলহামদুলিল্লাহ বলার দরকার নাই? আবার জিজ্ঞাসা করি, আপনারা সবাই কেমন আছেন? এখন ডানে বামে আগে পিছে দেখেন তো, এলাকার কি সব মাথা আছে মাঠে নাকি বাড়িতে কিছু আছে? হ্যাঁ, এমনকি এদেরকে আসতে বলবো নাকি বাড়িতে ঘুমাইতে বলবো? হ্যাঁ, কেমনে আনো? এই যে পাবলিক দাঁড়াইছে, এই ঘরে কি ঘরে ঘরে পাঠিয়ে দিতাম? হ্যাঁ, বসে যাও। কতজন সদস্য আছে সংগঠনে? হ্যাঁ, 50। সবাই আসেনি দেশে না সৌদি আরব কুয়েত কাতার আছে? দেশে যারা তারা কোথায় আছে? সবাই বসে যায়, পিছিয়ে বসে, বাবারা বসে যায়। এবার যারা বাড়িতে, পুলিশও পাঠাবো না, নিজেরাও যাবো না, কি বলেন? মাইকে একটা দাওয়াত দিব, আপনার রাজি আছেন? নিজের গণ আসলে ভালো, না আসলে আর কোনো অভিযোগ নাই। রাস্তা ঘাটে, দোকান পাটে, বাড়ি ঘরে এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, আমি গুনাহগার মুজাহিদে অনুরোধ করছি, সবাই আল্লাহ রাসূলের মহাব্বতে আজকের সুন্দর সাজানো এই বেহেশতের বাগানে সবাই এসে বসে পড়ুন। আল্লাহ পাক যেন সকলকে মাহফিল আসার বসা আলোচনা শুনে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই জবান খুলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সবাই জবান খুলে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না। আল্লাহুম্মা জোরে বলুন
সাইয়্যিদিনা তার লাগিয়া কাদরে মান কে আছে তোর আপনা দো জাহানের আপনে যিনি সে তো সোনার মদিনা আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা পশু পাখি ডেকে আমাদের খুশির দিন এই ধরাতে তাশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা জবান খোলে سيدنا لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শিকারপুর পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর সাহেব কেবলা ফুরকুল দরবার শরীফ হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে নিজাম অতিথিবৃন্দ আশিকিন মুহিব্বিন বেরাদারান ইসলাম জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ ভদ্র সমাজ কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা পর্দা নাশিনী আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে মাহে রবিউল আওয়াল বসন্তের চাঁদে নবী সম্রাট বিশ্ব নবী দরদি নবী দুঃখের দিনের আমাদের কান্ডারি নবী হাবিবে দু জাহানের শুভাগমনের মাসে পবিত্র চাঁদে আজকের শিকারপুর সুন্নি মহাসম্মেলনে আসার বসার সুযোগ করে দিয়েছেন। চলুন যে মহামনিব আল্লাহ এই নেয়ামত দিলেন তাঁর দরবারে আমরা কালেমাতে শুকুর আদায় করি। জবান খুলে উচ্চকণ্ঠে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার একটা টেনশন ছিল যে দেশের যে বিশৃঙ্খলা রাজনৈতিক অস্থিতিশীলতা হরতাল অবরোধ জ্বালা পোড়া কারবার পাবলিক মাঠে পাওয়া যাবে কিনা। এখন তো মোটামুটি ভয়টা ভাঙছে, যথেষ্ট মানুষ হাজির হয়েছে। এতগুলি মানুষ শুকরিয়ার আওয়াজ একসাথে মহব্বতে জবান খুলে আদায় করলে আমার তো মনে হয় আওয়াজটা আরো বড় হবে, আরো সুন্দর হবে। কিন্তু বুঝলাম কেউ যেন শুকর আদায় করলাম, কেউ যেন করলাম না। আমার জানতে ইচ্ছে করে এই শিকারপুর এলাকাতে আল্লাহর নাম মুখে নিতে কি আপনাদের শরম লাগে? যারা বলেন শরম লাগে? শরম যদি না লাগে আল্লাহর নাম মুখে নিতে কি আপনাদের ডর লাগে? তো ডরও নাই শরমও নাই। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন নাকি বেজার হবেন? আল্লাহ খুশি হলে নেয়ামত কমে নাকি বাড়ে? আমরা কি নেয়ামত কম চাই না বেশি চাই? তো শুকরিয়ার আওয়াজটাকে আস্তেই দিব নাকি জোরে দিব? এবার দেখবো কে কোন দলে। জাগর নেয়ামতের আর দরকার নাই, এরা যদি বস্তা তালা দিয়ে রাখে না মুখেও তালা দিয়ে রাখে আমরার কোনো অসুবিধা নাই। আর আমাদের যাদের নেয়ামতের দরকার আছে আমরা বস্তাও খুলবো মুখও খুলবো। কথা কোন রাজি আছি কি নাই? আওয়াজটাকে আস্তেই দিব নাকি জোরে দিব? আগের মতো হবে না আরো বড় হবে? তাহলে চলুন আকাশ বাতাস মুখরিত করে জবান খুলে উচ্চ কণ্ঠে আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ।
এবার আপনারা সাক্ষী দেন, আওয়াজ কি কমছে না বাড়ছে? আওয়াজ তো আছে, দিতে চায় না। মরলে পরে কি আর জিকির করা যাবে? এই চান্দেও যদি নাকি ডাকবা না আল্লাহরে, কোন চান্দে ডাকবি? মনির যে এতক্ষণ গজলটা গাইছে, আপনারা কি ভুলে গেছেন কথা? আহা, যে যে নবী আসছে ধরাতে, সমস্ত সৃষ্টি পড়ছে সেজদাতে, সুবহানাল্লাহ। আর আমার নবী উম্মতি বলে সেজদায় জমিনে কপাল মোবারক রেখে রেখে কান্দে, সুবহানাল্লাহ। তো ওয়াজ তো হয়েই গেছে। এই নবীজির শুভাগমন, নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন কে? মা কষ্ট হয়, আরো জোরে বলেন, পাঠাইছেন কে? ইচ্ছা করলে তো মুসা নবীর উম্মতের কাছে নবীরে পাঠাইতে পারতো, ঈসা নবীর উম্মতের কাছে পাঠাইতে পারতো, আদম নবীর উম্মতের কাছে পাঠাইতে পারতো, কিন্তু না, আমাদের কাছে নবীরে পাঠাইছে। মারহাবা জোরে বল। আপনারা খুশি না বেজার? তো সেই নবীর মিলাদের ওয়াজ শুরু করব, যদি আপনারা রাজি হন। আর যদি বলেন হুজুর দেখতেও ঠিক না লাগে, গলার আওয়াজও ডক লাগে না, তাড়াতাড়ি বিদায় হন। আমি একটা সালাম দিয়ে শুরু করছি, আর একটা সালাম দিয়ে বিদায় হয়ে চলে যাব। চালাইতাম জোরগণ, চালাইতাম। মিলাদের ওয়াজ রাজি? রাজি? মিলাদ বুঝুন তো আপনারা, কেমন জাতের মিলাদ? কি ঈদ ছাড়া মিলাদ, না ঈদ লইয়া মিলাদ? ছোট্ট ঈদ না বড় ঈদ? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? মিলাদ মানে জন্ম, নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে খুশি। মারহাবা। আমরা দেশে কোরবানির ঈদেও তো গরু জবাই করে, আপ বাবা খুশি লাভ মারে, খাইবরে চর্বি বালা, কথা বলেন ঠিক না? রমজানের ঈদে তো গানে দেশ গরম, কি আসেনি জোরগণ? সান দেখলেই শুরু হয়ে যায় রেডিও টেলিভিশন, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুম দুমা দুম দুম, কথা জোরগণ ঠিক না? আমি জানতে চাই, আমার বিশ্ব নবী নূর নবী যদি না আসতো, এই দুনিয়ায় কি কুরবানির ঈদ হওয়া যাইতো? আমার নবী যদি না হইতো, রমজানের ঈদ কি পাওয়া যাইতো? যেই নবীর উসিলায় রমজানের ঈদ, যেই নবীর উসিলায় কুরবানির ঈদ, যেই নবীর উসিলায় এত আনন্দের ঈদ, আমার মদিনার নবীর শুভাগমনের ঈদ সবচেয়ে ছোট ঈদ নাকি সবচেয়ে বড় ঈদ? ডক লাগলে আপনারাও থাকেন, আর আপনাকে যদি ওয়াজ ডক না লাগে তাড়াতাড়ি বিদায় হন। পাবলিকও যাইতো না, আমারও ছাড়তো না। মারহাবা জোরে বল। কিন্তু পেস্ট লাগাইবো শয়তান। কেডা কেডা? কারণ নবীজি আসলে সারা পৃথিবী, সারা সৃষ্টি খুশি, শয়তানও খুশি। শয়তান কি? হ্যাঁ, এই শয়তান শিকারপুর আছে কি নাই? আগের মতো তাজা আছে না নরম হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব খোসা উঠা। আর যেটি বাড়িটা যেটি চাপ দিয়ে ধরবে, কোনো উঠিস না। এখন আমি শয়তান রাইখা শুরু করতাম ওয়াজ, না বিদায় করে? তো কেমনে? বুলেট আনছেন, বন্দুক, লাঠি, বোমা, তো কেমনে দৌড়াইবে? তকবীর লাগবে। নারাটা কি? নারায়ে লগে নারায় সালাত চলবো নি? চলবো নি? কিছু কিছু জালেম বের হয়েছে, এরা নারায় তাকবীর বলে, দ্বীন ইসলাম বলে, কিন্তু নারায় সালাত বলতে আমার কত অসুবিধা লাগে না? জোরগণ, আমার কোনো ভূমিকা নাই, মুনাজাতে আমি ডাইরেক্ট চালাইয়া দিছি, কারণ টেনশনে আছি। দেশের অবস্থাও ভালো না, আপনাকে মাঠের অবস্থাও বেশি ভালো না। কি কর চালাইতাম নি? এখন নতুন মডেল বাইরেছে, এতদিন তো নারায় সালাতের বিরুদ্ধে গাইছে, অহন কয় লা ইলাহা, যেই লাইনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই লাইনে লেখা যাইতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে হইব নিচের লাইনে। আপনারা খবর পাইছেন কিনা আমি জানি, পাইছেন নি? আমি কি কইতাম না বন্ধ করে দিতাম? আপনাকে দেশে জামাই বউ দুজন কি এক খাটে ঘুমায়, নাকি দুইজনে দুই রুমে ঘুমায়? কথা কয় না কেন? তো এক খাটে তো জনম্বর বাসর রাত্র থেকে ঘুমাইলো, এখন কি বেটাটা বেটি হইলো, বেটিটা বেটা হইলো? কথা কয় না কেন? এক খাটে ঘুমাইলে কি বেটা বেটি দুজন এক হয়ে যায়? জামাই তো জামাইয়ে রইলো, বউ তো বই রইলো। তো এক লাইনের মধ্যে কলমা থাকলে বলে কি সেরেক হয়ে যায়, গাদায় কি কয়? আর আল্লাহর জায়গায় আল্লাহ থাকবো, নবীর জায়গায় নবী থাকবো, কথা কোন ঠিক কিনা? আর এক লাইনে থাকলে আল্লাহ রাসূলের প্রেম হইব, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ তো আমার শেষ। কি
শুরু না না শেষ? শুরু। তাহলে শয়তান কি আরো কাছে না দূরে? তাহলে নারা রেসালাত চলবো কি চলবো না? আচ্ছা, কলমাতে যদি আল্লাহর নামের পাশে রসুল থাকতে পারে, আজানে যদি আল্লাহর নামের লগে রসুল থাকতে পারে, একামতে যদি আল্লাহর নামের সাথে রসুল থাকতে পারে, আত্তাহিয়াতুর মধ্যে যদি আল্লাহর নামের লগে রসুল থাকতে পারে, কোরআন শরীফে যদি আল্লাহর নামের সাথে রসুল থাকতে পারে, তো আমাদের মিছিল, মিটিং, পোস্টারের মধ্যে নারায়ে তাকবীরের সাথে নারা রিসালাত থাকতে পারে কি পারে না? আর দলিল লাগে আমি আছি রেডি, মারহাবা জোরে কর। আমরা দলিল লই আইছি, এখন নারায়ে তাকবীর দিমো, নারা রিসালাত আস্তে আস্তে না জোরে জোরে। যে কইব আস্তে তার শয়তান থাকবো কাছে, যে কইব জোরে তার শয়তান যাবো পাশে। এখন শয়তান কি বন্ধু নাকি দুশ্মন? দুশ্মন কি কেউ কাছে রাখে? তাহলে আস্তে কই মানে জোরে কইমু? টেস্ট করি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, টেস্ট তো ঠিকছে। আমি ভাবছিলাম আবার আমি আস্তে কইলে পাবলিক নিয়ে আস্তে কয়। আমার তো মাইক আছে, আপনার কি মাইক আছে নাকি জোরে কোন? আসা শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ গার ফিরাইছে, আমি কি মিছা কথা কই? আরে ফাব্রিকও চালাক আছে, দেখি না উঠছে মুজাহিদি টান টুন কেমন কি কন? সে 8-10 বছর আগে নাকি এই গ্রামে একবার আসছিল, আমার মনে নাই কতদিন হয়েছে। এখন পাবলিক টান টুন বালা হইলে গেলাম, আর ফাটা বাসের মতো গলা হইলে কাম নাই, ল্যাপটসকে বালা। এরকম একদল আছে কিনা জোরগণ? আবার আরেক দল মনে করতেছে, হারে হুজুরের নাম দেখছি আগে আইব, মনে হয় ওয়াজ করতে পারে, কি কারণ খাইয়া দাই এই যাই। বেটিরা আজকে ভাত রানলো কি রানলো না এও তো ঠিক নেই। আইতেছে আল্লাহ, প্যান্ডেলের পিছনে আসেনি বিছনা। আমার মন সাক্ষী দেয় ওই গেট পর্যন্ত ইনশাল্লাহ মানুষ থাকবে। আপনারা কি কন? আসবে কিনা জোর কন? আপনারা দিলেন আওয়াজ আইতে, যদি আওয়াজ দিয়ে একজন আনতে পারেন, এই বেটা ওয়াজ শুনলে যত সোয়াব, যার ডাকে আইবে তারও আল্লাহ দিবে এত সোয়াব। আপনারা কি সিঙ্গেল সোয়াব চান না ডাবল চান? ওই তো ডাবলের কারবার হইতেছে, আওয়াজ দেন ডাবল। নারে তাকবীর! আরে সন্ধ্যা থেকে যদি আওয়াজ দিতেন, এতক্ষণে প্যান্ডেলের পর্দা খোলা লাগতো। আর আমি ডাইরেক্ট বলতে আমার এখন 10 মিনিট আপনারা লস করে দিন। মাসলে বইয়া যাও, সিট পাইতে না সোনার চান্দেরা, তাড়াতাড়ি বইয়া যাও, বইয়া যাও, ঘুরিস না। ও বাড়িওয়ালা, কত ঘুরবা? যে বাড়িতে তুমি ঘুরো, এই বাড়িতে তোমার বাবাও ছিল, তোমার দাদাও ছিল, তোমার বড় বাপও ছিল। আজকে বাড়ির জায়গায় বাড়ি পড়ে রয়েছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ধরে নিয়ে আজরাই কবরে শোয়াইয়া দিছে। কথা বল ঠিক কিনা? আচ্ছা, এরা যে বাড়িতে ঘুরে, এদেরকে কি বাড়িতে রাখবে? একদিন মসজিদের পালঙ্গে তুলবে কি তুলবে না? আরে সোনার চান, তখন না বুঝবি মুজাহিদি কি কয়। এরা দাদার আগে নাতি লইয়া গেছে কবরে, বাবার আগে পোলা লইয়া গেছে কবরে, বুড়ার আগে জোয়াল লইয়া গেছে কবরে। এমন ঘটনা এই দেশে আছে কিনা জোর হয়? আল্লাহ মনটা নরম করে দাও। বেটিদেরকে বলি, দেখো তো বাড়িতে কে ঘুরে গো মা, তোমার জামাই না তোমার ভাই নাকি তোমার ফোলা? একটা ধাক্কা দিয়ে মাহফিলে দাও না পাঠাইয়া। বেটি যদি ধাক্কা দিয়ে মাহফিলে পাঠাইবো, ফেরেশতারা ধাক্কা দিয়া বেটিরে বেহেশতে পাঠাইবো। কোনো মস্কারির কথা না। ভালো কাজের সহযোগিতা করলে সোয়াব না গুনাহ? হাদিসের ইবারত, মান দাল্লা আলাল খাইরে কাফাইলিহি, যে ভালো কাজের রাস্তা দেখাইবো, ওই কাজটা করলে যত সোয়াব, যে রাস্তা দেখায় তারও আল্লাহ এত সোয়াব দিয়ে দেয়। তো আসতেছে, এই তো ধাক্কা ধুক্কা খাই আইবো আর কি। 2 বার আওয়াজ দিছি, মোটামুটি তো সখানি গাইছি, কি করেন আপনারা? এখন কি আরো আওয়াজ বাড়াইতাম না কমাইতাম? কারণ রেডি করে ওয়াজটা শুরু করলে যাতে আর বিরতিহীন গাড়ি দাঁড়াইতে না হয়। কথা বলা ঠিক না? লোকাল গাড়ি এমনি 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 চলে, কিন্তু বিরতিহীন গাড়ি ছাড়লে আর আমার অবস্থা ঠিক, ছুটলে আর দাঁড়াইতাম না। মাথা বছর ওখানে আপনারা আমারে আল্লাহ 2 হাত দিছে, আমি দেখাইছি। আপনাকে কয় হাত দেখাইতে পারবেন? হাতও লড়াইবেন, আওয়াজও বাড়াইবেন। নারে তাকবীর! নারে রিসালাত! আহলে সুন্নাত ওয়াল জামাত! কোরআন সুন্নাহর আলো! নূর নবীজির আলো! সুন্নিয়তের আলো! পবিত্র ঈদে মিলাদুন নবী! দাশনে জুলুসে ঈদে মিলাদুন নবী! হাত নামায় সবাই বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিয়ে দেন। ঈদে মিলাদুন নবী, এই দেশের কিছু কিছু পাবলিক বের হয়েছে, এরা রমজানের ঈদ মানি, রোজার ঈদ মানি, আর কোন ঈদ মানি না। কিন্তু তাদের কাছে আমার জানার বিষয়, কোরবানির ঈদ পাইলা,
রমজানের ঈদ পাইলা কার উসিলা? কত জোর কয় না? আল্লাহ পাক তো বলছেন লাউলাকা লামা খলাকতুল আফলাক, হাবিব আপনাকে যদি আমি না বানাইতাম আসমান জমিন সৃষ্টি জগতের আমি কিছুই বানাইতাম। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার নবীর কারণে যদি ঈদ না করবে তো তুই কার জন্য করবি? আমি জানতে চাই আমার নবী কি সবার থেকে ছোট নাকি সবার চেয়ে বড়? হ্যাঁ, বিজ্ঞ সমাজ ডাইনে বামে আগে পিছে আছেন, সবাই বলেন জুনিয়রের ইজ্জত বেশি না সিনিয়রের ইজ্জত বেশি? হ্যাঁ, ওস্তাদের ইজ্জত বেশি না ছাত্রর ইজ্জত বেশি? তা আপনারা বলেন আমার নবী কি জুনিয়র না সিনিয়র? আমার নবী কি ছাত্র না ওস্তাদ? হ্যাঁ, এবার আলোচনা শুরু হয়ে গেল। ওই পাবলিকেরা কিতাব লিখে বইয়ে রয়েছে, ওই নবী 40 বছরের সময় নবী হয়েছে। 570 খ্রিস্টাব্দের মধ্যে নবীর জন্ম হয়েছে। আমি মুজাহিদি বলে দিতে চাই 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম নয়, এটা হলো নবীর শুভাগমন। 40 বছরের মধ্যে আমার নবীর নবুয়ত নয়, নবুয়ত প্রকাশ। সুবহানাল্লাহ জোরগণ। আলোচনা, আপনারা বলেন আদম নবীর জন্ম আগে নাকি ফেরেশতাদের জন্ম আগে? আস্তে কয়, লাগবে বেজাল, ডরে ডরে কয়। কোনটা কই আবার কোন বিপদ করে? কোরআন শরীফের মধ্যে আপনি খুলে দেখুন, আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা, আমি জমিনের মধ্যে আদম বানাবো, খলিফা বানাবো। এখনো আদমের জন্ম হয় নাই, ফেরেশতাদের লগে আলাপ চলতেছে। তাহলে আপনারা বলেন আদম আগে না ফেরেশতা আগে? হ্যাঁ, তাহলে এই আদম রে তুমি সিনিয়র কেমনে মনে করো? আদমের সিনিয়র তো ফেরেশতা, আর আমার নবীর তুমি কেমনে জুনিয়র মনে করো? আমার কামলিওয়ালা নবী যে ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ শূন্য রাখ কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। সেই সময় আদমের জন্ম হয় নাই, পানির জায়গায় পানি, মাটির জায়গায় মাটি, মাটি পানি একসাথ কইরা আদমের বডিও তৈরি করে নাই, তার ভিতরে রূহ ঢুকায় নাই। এই সময় আমি দয়াল নবী ছিলাম নবী। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদা বিলাদুন নবী, আমি শহীদা বিলাদুন নবী, জাহাঙ্গীরুল্লাহ মুজাহিদি সাহেব। নবীজি কিন্তু এই কথা বলে নাই যে আদমের আগে আমি জন্ম হইছি, বরঞ্চ নবী কয় আদমের আগে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এতটুকু বুঝলাম, আমি কোরআন হাদিসের বাইরে আমি নাই। আপনারা আছেন নাকি? তা এখন আদমের পরে নবী না আদমের আগে? এখন আপনারা বলছিলেন ফেরেশতা হইল আদমের আগে। এখন প্রশ্ন হইল ফেরেশতা আগে নাকি আমার নবী আগে? এইবার দলিল, এবার আবার কোরআন লাগবে নাকি? সুবহানাল্লাহ। কোরআন হাদিসের মধ্যে দলিল রয়েছে, আমি বলতেছি শুনেন। ফেরেশতাদের মধ্যে কমান্ডার হলো হযরত জিবরাইল। আমার কামলিওয়ালা নবী একদিন জিবরাইল আমিনকে প্রশ্ন করেন, তাফসিরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠার মধ্যে হাদিস, ইয়া আখি জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিন। এই এই ভাই জিবরাইল, তোমার বয়সটা কত? জিবরাইল কো, ও বাবারে, এ তো লম্বা বয়স, কেমনে হিসাব দিতাম? আমার নবীকে দাও না, একটা হিসাব দাও। জিবরাইল কয় তাহলে শুনেন, আল্লাহ পাক যখন আমাকে বানাইলেন, আল্লাহর সৃষ্টি জগতের নমুনা কুদরত দেখতে পারমিশন দিলেন, তখন আমি উপরের দিকে তাকাইলাম, এই সময় দেখলাম ফিল হিজাবির রাবি নাজমান, চতুর্থ আকাশের মধ্যে একটা তারা জ্বলছে। এই তারাটা চকচক চকচক করে আলো দিতে দিতে এক নাগাড়ে 70,000 বছর আলো দিয়েছে। আবার যখন তারাটা ডুবেছে, এই তারকাটা ডুবার পরে 70,000 বছর ডুবে রয়েছে। আবার যখন তারাটা উঠেছে 70,000 বছর আলো দিয়েছে। আবার যখন ডুবেছে 70,000 বছর গোপন হয়েছে। এই তারকাটা উঠতে আর
নামতে আমি জিব্রাইলের জন্মের পরে একবার দুইবার নয় 100-200 বার নয়, আমি জিব্রাইল তারকাটা 72,000 বার দেখলাম। ক্যালকুটাল লোক 70,000 যোগ 70,000 পূরণ 72,000 লগে বছর। সুবহানাল্লাহ। আমার নবী কয় এই যে তারকাটা দিয়া হিসাবটা দিলা এটা এখন আর দেখনি না, এটা কোথায় আছে জানোনি না, তারকার হাকিকত বুঝুনি না, কবে থেকে দেখা যায় না, যেদিন আদম নবীর জন্ম সেদিন থেকে আর দেখা যায়। আমার নবী কয় ইজ্জাতে রব্বি আনা যালিকাল কাওকাব, আল্লাহর জাতের কসম করে বলছি জিব্রাইল খবর নাও এই তারকার হাকিকত আমি নবী জানি। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানতে মনে চাইনি, কথা কেন চাইনি? নবী সম্মান শুনলে মজা লাগে না খারাপ লাগে? একদল মানুষ আছে এর কাছে নামাজের ওয়াজও ভালো লাগে, রোজার ওয়াজও ভালো লাগে, পর্দা কইলে তো আরো ভালো লাগে, দাড়ি টুপি মেসওয়াকের কথাও ভালো লাগে, বউয়ের খেদমতের কথা কইলে তো একটা কলজা ফাইটা যায়, কিন্তু নবীজির সম্মানের কথা কইলে তার কলজা আগুন লাগে। এরকম আছে কিনা জোরগান? আপনারা নবী সম্মান শুনতে খারাপ লাগে না ভালো লাগে? কারণ নবী সম্মান গাইলে দাম কমে না বাড়ে? নবীর দরকার আছে কি নাই? এই যে পরাজি কেন্দ্রে হুজুরে গান কইতেছেন, এরকম গান গায় যারা দাম হয় তারা। সুবহানাল্লাহ জোরগান। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কথা আসতে না কয় কি? এই বেটা কি এমএ পাস, বিএ পাস, আইএ পাস, ম্যাট্রিক পাস, মাত্র 8 পাস, কিন্তু নবীর প্রেমে গান গাইছে, আল্লাহর শানে গান গাইছে, আল্লাহ তার দাম আসমানে উঠাইছে। ঢাকা ইউনিভার্সিটিতে এমএ পাস করার পরে এই কবি নজরুলের জীবনী তার লিখনির উপরে গবেষণা কইরা এখন প্রফেসররা ডক্টরেট ডিগ্রি নিতেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ কি শানের গানটা গাইছে, আমি এক লাইন গাইতাম, আপনারা রাজি আছেন কিনা জোরগণ? না আবার নিকন মনীষ সাহেব তো আছে, আপনি আবার কেড়ে গাইতেন কইতাম না জোরগণ? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী। আমি মনে করছি আপনারা আমার লগে লগে টান দিবেন, যেহেতু এটার আশিকের জায়গা। এখন থেকে আপনারা চুপচাপ হয়ে গেছেন নাকি? বুড়ারা চিন্তা করেন আমি গাইলিনি আবার নাতিরা মস্কারি করে, দাদা তো খাসলত ছাড়তে পারে না। আরে সাদেল্লাহ বানাইলি মোরে ডুগডুগির গান হইলে না শরম? কথা কোনো ঠিক না? নবীর প্রেমে গাইলে কি কোনো শরম আছে নাকি? ফরাজে কেন্দ্রের পিসাব গাইতে গাইতে যদি নবীর কদমে জান্নাতুল বাকিতে জায়গা পাইতে পারে, তুমি আমি নবীর শানে গাইতে গাইতে নবীর কদমে যাইতে পারি কি পারি না? জোরে বল। আপনারা নবীর কদমে যাইতে চান কি চান না? হাত দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে মনটা ভরে জায়গা এই বেটার কথা শুনলে মাথাবা জোরে কইতেন না? তা আমি এক লাইন গাইতেছি, আপনাকে সুরে মিলে না? না বয়সে মিলে না? মিলেনি? আচ্ছা বোবারও তো সুর যদি নাও থাকে, মুখে কথা না থাকে, যখন প্রেম লাগে তখন দেখবেন বোবাইও দেখবেন যে গুনগুন করে। কথা বলে ঠিক না? আপনাকে কি সুরও মিলে না, মনও মিলে না? দেখি নবীর মহব্বত যারা লাগবে মুখটা খুললে একটু টান দেন না। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসিবে জানি আধার রাতে। এই যাত্রা অন্ধকার রাত না, কবর কবর কবর। সুবহানাল্লাহ। যেদিন কবরে তোমার আব্বাও থাকবে না, তোমার আম্মাও যাবে না, তোমার বউ তো না 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 না, দুনিয়ার কেউ থাকবে না, সেদিন কবরে আমার দুঃখের দিনের দরদি নবী হাজির হয়ে যাবে। তো কবরের মধ্যে লাইট জ্বালাইবো, লাঠিওয়ালা খারাইবো, তো মশারি টাঙ্গাইবো, তো অন্ধকার কবরটা কি অন্ধকারে থাকবো? আমার নবী যখন শুভাগমন করবেন, নবীজির নুরানি চেহারার আলোতে অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। কবি নজরুল কত সুন্দর কইছে, কইতাম নি জোরগান? তুমি আসিবে জানি আধার রাতে, জ্বালবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। যারা ভালো লাগছে মারহাবা।
চমৎকার জায়গা পাইছি। আমি চাইছিলাম আসলে ছোট্ট করে বলবো, কিন্তু এখন আপনাদের অবস্থা দেখিয়া কথা কিন্তু লম্বা হইয়া যাইতেছে। এখন কয় মিনিট কমো, 15 মিনিট না 20 মিনিট? হ্যাঁ, এই তো লাগবে তাহলে। এখান থেকে 2 ঘন্টা, ওখান থেকে 3 ঘন্টা, ওই বেটা কয় সারা রাত। আমি কোন দিকে যাইতাম? মার খাবার করে গন। পাবলিক কম না বেশি এটা দেখার ব্যাপার, নাকি আমার নবীর প্রেম দেখা দরকার? তাহলে আপনাকে মহব্বত আসেনি জোরগণ? এখন যদি হেগো কল যে আগুনও লাগে, এই জন্য কি আমরা নবীর প্রেমের গান গাওয়া বন্ধ করে দিব? দেশে কিছু জালেম আছে, নবীর কথা শুনলে তার কষ্ট লাগে। যেমন বাংলাদেশের একটা মন্ত্রী ছিল, তার নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকী। এই গাদায় কয় মক্কার মানুষ ছিল চোর ডাকাই। আব্দুল্লাহর ফোলায় মোহাম্মদ নামটা কেমনে কয় দেখছেন? ইয়ো সারেরা মনটা কথার গালডার মধ্যে করে জুতে মারতে। যখন ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে আত্মসমর্পণ করতে গেছে, তখন ম্যাজিস্ট্রেট তারে জামিন দেয় নাই, তারে জেলের মধ্যে ঢুকাইছে। কোর্টে যারা উকিল ছিল তারা পায়ের থেকে খুললা খুললা জুতা দিয়ে তার গালো মারছে। পত্রিকার মধ্যে রিপোর্ট আসছে। কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? আপনার এখন ভালো হয়েছে, কিন্তু আমি মুজাহিদিকে বেশি ভালো হয়েছে না। কারণ ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে যে উকিলরা জুতাটি মারছে, হেগো পায়ের থেকে সব দিন নতুন নতুন জুতা মারছে। আব্দুল লতিফ সিদ্দিকী আমার নবীর সামনে যে বেয়াদবির কথা বলছে, তার গালের মধ্যে নতুন জুতা না, ছিঁড়া জুতা মারার দরকার আছে। আপনাদের দেশে লাউ খেতে যাতে মুখ দোষ না লাগে, জুতা লটকায়নি জোরে করেন। নতুন জুতা দেয় না ছিঁড়া জুতা দেয়? ঝাড়ু দেয়নি, লম্বা নতুন ঝাড়ু দেয় না ঠুন্ডা ঝাড়ু দেয়? এই ব্যাক করলে নবীর সামনে যে বেয়াদবির কথা কইছে, তার গালে কি নতুন জুতা না ছিঁড়া জুতা? হ্যাঁ, কথাটি কেমন? আজকে প্রধানমন্ত্রীর নামটা লইলেও তো কতটি টাইটেল লাগে। রাষ্ট্রপতির নাম লইলে সরকারি আইন, দেশের বিধান মহামান্য কোয়া লাগে। আমার নবী তো বাংলাদেশের মন্ত্রী না রে, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী না রে, এই দেশের রাষ্ট্রপতি না রে, আমার নবী তো সৃষ্টির কমান্ডার। আমার নবীর নাম লইতে ইজ্জতের দরকার আছে কিনা? দুঃখে কলজা ফাইটটা যায়, কি ওয়াজ করতাম। আল্লাহ এর বাবারা বইয়া যায়, রে শিকারপুরের পাবলিক। আর কবেরে তোরা নবীর প্রেমে শিকার হইবি? আল্লাহ বুজুর্গণ, এই হে কয় কি শুনেন, মক্কার মানুষ ছিল চোর ডাকাই। আব্দুল্লাহর ফলায় মোহাম্মদের চিন্তা করলো কেমনে টাকা পয়সার ব্যবস্থা করণ যায়, এই জন্য একটা হজের সিস্টেম চালু করে দিছে। টাকা লইয়া লইয়া হজে যাইবো, ওই টাকা দিয়া চোর ডাকাত বলে ধনী হইব। আমার নবী কি টাকার অভাব পড়ছে? আমি বর্তমান প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই। এই মন্ত্রী তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দিছে, পার্টির প্রেসিডিয়াম থেকে বাদ দিছে, তারে দলের সদস্য থেকেও বাদ দিছে। ম্যাজিস্ট্রেটকে আমি ধন্যবাদ জানাই, তারে কোর্টের মধ্যে জামিন না দিয়া জেলের মধ্যে দিয়া দিছে। কিন্তু আমি আজকে শিকারপুর মাহফিলে আপনাদেরকে নিয়ে সরকারের কাছে দাবি জানাইতে চাই, শুধু মন্ত্রী বাদ দিলে হবে না, তারে পার্টির প্রেসিডিয়াম বাদ দিলে হবে না, সদস্য বাদ দিলে হবে না, ওই তারে জেলের মধ্যে জামাইয়ের মতো আদর করে খাওয়াইলে হবে না। বাংলাদেশের যে অপরাধী এই বেয়াদব আব্দুল লতিফ সিদ্দিকী নবীর শানে করেছে, 1971-এর যুদ্ধ অপরাধীর বিচার হয়ে যদি বাংলাদেশে ফাঁসির রশি টাঙ্গাইতে পারে সরকার, এই জালেমের গলার মধ্যে বিচার করে ফাঁসির রশি টাঙ্গাইতে হবে। কথা বলতে, কারণ নবীর শানের বেয়াদবের থেকে বড় অপরাধী আর কেউ। কথা জোর বলেন ঠিকই না? নাকি আপনারা ডরান মাইরা ফেলাইব? ডরান? এরকম নবীর প্রেম গাইলে কিন্তু কিছু কিছু মারামারি শুরু হয়েছে। আজকের মাহফিলের মধ্যে অতিথি ছিলেন নুরুল ইসলাম ফারুকী। এই নুরুল ইসলাম ফারুকী আমার জোড়ার কবিতার গেছে বুঝা। আল্লাহ, কত মাহফিল একসাথে করছি। আজকে পোস্টারে আমার নামটা আছে, রাস্তার পাশে দেখবেন গেইটে আমার নামটা আছে, কিন্তু নুরুল ইসলাম ফারুকীর নামটা এবারটা দুনিয়াও নাই। এই জালেমের দলেরা তারে ঘরের মধ্যে হাতে বাঁধছে, তার পায়ের মধ্যে বাঁধছে, মুখের মধ্যে কাপড় সিরা মুখের মধ্যে ঢুকাইয়া তার মুখটারে ট্যাপ দিয়া পেঁচাইয়া
গলার মধ্যে পাগড়ি দিয়া পেঁচাইয়া ডাইনিং টেবিলের মধ্যে বেসিনের উপরে উঠাইয়া তার গলাটারে নিচে দিয়া ছুরি ঢুকাইয়া ঘরের মধ্যে বউ বাচ্চা আটকাইয়া তারে জবাই করে মাইরা ফেলাইছে। এরা ভাবছিল এই দেশের নবীর প্রেমিক নুরুল ইসলাম ফারুকীরে জবাই করলে নবীর প্রেমের গান বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি মুজাহিদি ঘোষণা দিতে চাই, হযরত হুসাইন ৭২ জন মানুষ লইয়া ২২,০০০ ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে কারবালার জমিনে গর্দান কাইটা গলা কাইটা রক্ত দিয়া কারবালা লাল কইরা নানার ইসলামকে যদি বাঁচাইছে, আমরা সেই হুসাইনি কাফেলার মানুষ লাগলে জীবন দিব কিন্তু ঈমান দিব না। নবীর গোলামিতে মাঠে নাইমা আমরা মোকাবেলা করব, রাজি আছি কিনা করব? আল্লাহ আমরা মুজাহিদ হিসাবে নবীর গোলাম হিসাবে কবুল করে, আমিন কর। ইস ওয়াজ রে শায়েখ মঞ্জুর আহমদ, এই জন্য তো বলছি নবীজির গোলামের কোন চিন্তা নাই। আরে গান আইয়ে না মুখে দিনা, আরে কোন নবীজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যারা ভালো লাগছে বলেন মারহাবা। বুক ভারী হয়ে আসে এই সমস্ত স্মৃতির কথা বলতে নিলে। চোখে পানি আটকায় না। যে রাত্রে খালি তারে মারলো, শিকারপুর থেকে ফয়সল ফোন করলো, হুজুর 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 খবর পাইছেন? কি খবর? নুরুল ইসলাম ফারুকীর মাইরা লাইছে হুজুর। এখন দেশের মধ্যে বড় দুর্দিন চলছে। আচ্ছা বলেন তো, এইভাবে আমি মুজাহিদিরও যদি মাইরা ফেলায়, ফারুকীরে মাইরা ফেলায়, এতে কি নবীজির সম্মান জমিনে বন্ধ হয়ে যাব? বন্ধ হইব দুর্গম? হ্যাঁ কি কয় আমার আল্লাহকে ওয়ারাফা না আল্লাহকে যিকরা, সুবহানাল্লাহ। হাবিব আপনার সম্মানের এই বিষয় আমি আল্লাহ নিজে তুলে ধরলাম। সারা পৃথিবীর সব যদি বোবা হইয়া যায়, যেদিন পৃথিবীতে আর আল্লাহ ডাকার কেউ থাকবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিন ভাঙা চুরমার হবে, আল্লাহ ছাড়া কেউ জিন্দা থাকবে না। জমিনে আল্লাহ বলার কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয় সেদিনও আমি আল্লাহ মরব না, আমার হাবিবের দুরূদ আর সালাম আমি গাইতেই থাকবো। আল্লাহর মরণ আছে? আল্লাহ তো ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। আল্লাহ যদি নবীর উপরে দুরূদ সালাম পড়ে, আল্লাহর মরণও নাই আর আল্লাহর দুরূদ সালাম পড়াও বন্ধ। মারহাবা জোরে বল। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? ছোট্ট খুশি না বড়? একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, মনে কিছু নিয়েন না। আমরা কি সব নবীর উম্মতের পরে আসছি দুনিয়ায়, না সব নবীর উম্মতের আগে? বুঝে কি যাবো? আমগো পরে আর কোন নবীর উম্মত হইব? এবার ভালো করে কারণ আমরা কি সব নবীর উম্মতের আগে না সব নবীর উম্মতের পরে? আচ্ছা, আমরার বয়সটা অন্য নবীর উম্মতের চাইতে কম না বেশি? আমরা কি অন্য নবীর উম্মতের চাইতে লম্বা না বাইটা? কিন্তু আমরা হায়াতও কম, লম্বায়ও কম, আমলও কম, আসলাম পরে। কিন্তু বেহেশতে যাওয়ার সময় আমরা কি সব নবীর উম্মতের পরে নাকি সব নবীর উম্মতের আগে? বাবা, কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না মাখামা করে। সেই নবীর আলোচনা চলছে, চলবো না বন্ধ? আপনি আগে থেকে কমতে না পারছি? আইবো মাখামা করে কন। যারা আল্লাহ মঞ্জুর করছে এই তো আইবো, কথা বলে ঠিক না? যারা আল্লাহ মঞ্জুর করছে না তারা লাঠি দিয়ে ফিটাইও কেউ আনতে পারবে। এখন আপনাদের কাছে আলোচনা চলছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, এই বয়স কত? হিসাব তো বুঝছে? জিবরিল তারা দিয়ে হিসাব দিল। আমার নবীকে তারাটার খবর জানো? কয় না। নবীকে আমি জানি। সুবহানাল্লাহ। তারা এই খবরটা আপনি যদি জানবেন আমাকে একটু বলেন, আপনারা শুনতে রাজি নেই?
এখন নবীজি ডাক দিয়ে কয়, শুনো ইজ্জতে রব্বি আনা যালিকাল কাওকাব। জিবরাইল, যেই তারকাটা একবার উঠলে ৭০,০০০ বছর, ডুবে গেলে ৭০,০০০ বছর, তোমার জীবনে তুমি ৭২,০০০ বার দেখলা। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, এটা তারকা ছিল না, ওই তারকা ছিলাম আমি, নূর নবীজি। জিব্রাইল জন্ম হয়ে দেখে আমার নবীরে, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, তাহলে জিব্রাইল বড় না আমার নবী বড়? হ্যাঁ, এখন যেখান দিয়ে দৌড়বেন এখান দিয়ে বড়, যেখান দিয়ে দৌড়বেন এখান দিয়ে বড়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা পট করে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি পানিরও আগে, মাটিরও আগে, জমিনেরও আগে, আসমানেরও আগে, আদমেরও আগে, ফেরেশতারও আগে, এবার ফাইনাল কথাটা কোন? আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন? আমার নবীকে এতক্ষণে জায়গাতে আইছো, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারক বানাইছেন। এবার বলেন আমার নবী জুনিয়র না সিনিয়র? হ্যাঁ, এবার বলেন আমার নবী উস্তাদ না ছাত্র? কেমনে এটা দলিল দেই? আল্লাহ কোরআন শরীফে বলছেন, আর রহমান আল্লামাল। আল্লাহ কো আমি রহমান হইয়া আমার নবীকে আমি কোরআন পড়াইলাম। কারণটা কি বুঝো? পৃথিবীর মানুষের কাছে যদি নবীকে পড়াইতাম, নবীর ইজ্জত কম হইতো। যে বেটা পড়াইতো উস্তাদ হইয়া দামটা বেশি মনে করতো না। আমার নবীর আমি কোথায় ছোট করতে চাই না। 2 নম্বর যদি দুনিয়াতে পড়াইতাম, আমার নবীর এলেমটা সীমিত হইতো। এখানে বহু শিক্ষিতরা আছেন, জিজ্ঞাসা করেন, যে বেটা ডাক্তার এই বেটা ট্যাবলেট বুঝে, কিন্তু রড কয় কেজি লাগবে বিল্ডিং এ বুঝে। যে বেটা ইঞ্জিনিয়ার বিল্ডিং এর কারবার বুঝে, ইট কত হাজার, বালি কত বস্তা, কিন্তু ক্যান্সারের ওষুধ বুঝে না। সায়েন্স ওয়ালা আর্টস বুঝে না, আর্টস ওয়ালা সায়েন্স বুঝে না। এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্ট বুঝে না। আমার আল্লাহ তো আমার হাবিবেরে আমি কোন জায়গায় ঘাটতি রাখবো না। আমি আল্লাহ নিজে উস্তাদ হইয়া কোরআনের ভিতরে সমস্ত এলেম ঢুকাইয়া আমার নবীরে কোরআন শিক্ষা দিয়া দুনিয়া আখিরাত গায়েব হাজার সমস্ত এলেম দিয়া আমার নবীরে দুনিয়ার মধ্যে উস্তাদ বানাইয়া দিলাম। আমার নবীকে বরিষ্ঠ মুআল্লিমান, আমি উস্তাদ হইয়া আইলাম। সুবহানাল্লাহ। এখন নবীর ছাত্র না উস্তাদ? এবার আপনারা বলেন, কোন ছাত্র যদি উস্তাদের কয়, হুজুর আমি আপনার সমান, এটা কি আদব না বেয়াদব? ভালো করার কথা কইেন, আদব না বেয়াদব? আমার নবীকে উস্তাদ না ছাত্র? আর আমরা এখন দেশের কোন মুফাসসির স্টেজে উঠতে যদি কয় নবী আমরার মতন, তাহলে এই ও মুফাসসির, এই বক্তা, এই হুজুর, এটা আদব না বেয়াদব? আপনারা কি নবীর আমরার মতো মনে করেন? আল্লাহ বুজুর্গণ, মঞ্জুর আহমদ শব্দ এই ব্যাপারে একটা কবিতা লিখছি, এটা গান গাইছে। সুবহানাল্লাহ। আমার মত মানুষ নবী কাফিররা কয়, কি কইতাম না কইতাম না, আমি কই না, মঞ্জুর আহমদ শব্দ কইছে। নবীকে আমরার মতন যারা বলে নবী আমরার মতন, হেরা কি ইমানদার না বেঈমান? জাউললিন আমার আবার গাড়ি ভাঙ গেলায়। হ্যাঁ, বাঙ্গুক এই এতক্ষণে পাইছি একটা আছে। মারহাবা জোরে কোন বাঙ্গুক, লাগলে মারুক। আল্লাহ বুজুর্গ কইতেন না, যে নবীর প্রেম গাইবো না বন্ধ করে যাইবো? হ্যাঁ, আপনার রাজি নেই? আরে বইয়া যাও, ওই বইয়া যাও, বইয়া যাও। আমার তো কোনো বিরতি নেই, দেখছেন ছাড়ছি যে গাড়ি চলতেছে। এখন খেলার অর্ধেক হলে তো বিরতি দেখ, পড়ার অর্ধেক হলে বিরতি দেয়। কেউ শাঁসও খায়, কেউ টানটুন দেয়। এখন কি আমার তো মোটামুটি অর্ধেক হয়ে গেছে, কি কন? এখন কি 5 মিনিট বিরতি দিব? শাঁসও খাইবেন না, টানটুনও দিবেন না? বাবা লাগছে রে, লাগছে। মারহাবা জোরে কন। আমার অনুমান তো ঠিকই কইছি না যে গেট পর্যন্ত যাইবো? মারহাবা জোরে কইতেন না, মাশাআল্লাহ কন না। আরে মুখ দূর যাতে না লাগে জোরে কন মাশাআল্লাহ। লাউ খেতে না, কি কন? জুতা জাডা লটকানো দা, মাহফিলের মধ্যে কি জুতা জাডা লটকাইতাম না কিনা? তো এই জন্য মুখ দূর যাতে না লাগে জোরে কন মাশাআল্লাহ। কিন্তু আজকে তো আবার খানা দানা নাই লাস্টে। অন্যান্য মাহফিলে তো কিছু থাকে। নেতাজিরে জিজ্ঞেসি হুজুর বেজাল লাগে? আমি কইতেছি যত বেজালে হোক, আমরা যেহেতু একটা বদনামি আছে, সুন্নিরা খালি ইয়ানাবি কয় আর গরম গরম জিলাপি খায়, এরকম একটা বদনামি আছে। যখন বদনামি যখন তারা করবো, জিলাপি সারা মিলাদ আমরা করবো না।
এইবার যদিও না থাকে আমি ভবিষ্যতে কইয়া যে আমার দাওয়াত দেওয়ার না দাও, অন্তত 2 ফেস দিয়ে একটা জিলাপি দিও। আমি জোরে কথা রাজি হইলেন, আমি কি করতাম? তো আমি যদি এই মাহফিলে আসতাম, আমি 2 ফেসের জিলাপি নয়, ইনশাল্লাহ আমি একটা পেটেক ভরা বিরিয়ানি খাওয়াই দিতাম। সিস্টেম আছে, মারহাবা জোরে কথা না। কি করেন আপনারা? এই নবীর জন্য জীবনটা দিতে রাজি নেই? যারা জীবন দিতে রাজি সে কি 1000 টাকা দিতে রাজি হইতো না? এরকম 100 মানুষ পাইলে তো গরু 3টা কিলো দেয়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমারে কইয়ে দিত হুজুর সাবধান, আপনি দেখেন এই দিকে যাইয়েন না। তা আমার যখন যাইতে না কয়, আপনারা আবার খানার লোভে বইয়া থাকছেন না। রাজি রাজি রাজি? এখন চালাইবো না বন্ধ? আল্লাহর জিকির পারবো না একটু করতে? পারবো নি? কারণ এই আলহামদুলিল্লাহ দিয়ে তো শুরু করছি। কেউ নবীরে দিছে কে? কথা জোরে বলে কে? এই আল্লাহর নামে আমরা প্রশংসা করবো না? আল্লাহ জিকির করবো না? কবি নজরুল কইয়েই তো লাগাইছে কত সুন্দর প্রেম। সুবহানাল্লাহ কইতেন না? দেখি আপনারা পারেননি? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা ফুল এডিকার আসতে কয় কার? আপেল ফলটা কার? টিউবওয়েলের মিষ্টি পানি কার? সবই তো আল্লাহ নাকি? এখন কি আল্লাহর সেজদা দিব নাকি নাফরমানি করবো? রাজি আছেন সেজদা দিতে? দিনে কয় ওয়াক্ত? প্রত্যেক দিন না শুক্রবারে? বাহ, মানুষ বুঝতে লাগছে। আবার ওটা শুরু করেনি আবার? কয় ওয়াক্ত? প্রত্যেক দিন না শুক্রবারে? কি এটার নাম কি? আর এটার নাম কি? আরো বড় নাম কি? নামাজ পড়বেন নাকি ছাড়বেন? আমার নবী নামাজ পড়তো নাকি নামাজ ছাড়তো? সুন্নি হলে নামাজ পড়ে না ছাড়ে? দেখেন বদনামি যেন না করে। কিছু কিছু এই দেশে সতীনের ফলা আছে, হ্যাঁ আমরা সুন্নিকে বদনামি করে, নবীর প্রেম গায় কিন্তু নামাজ পড়ে। আসলে আমরা কি নামাজের বিরুদ্ধে কইছি কোনোদিন? এটা কেন আমি সতীনের ফলা কইলাম শুনেন। সতীন বুঝি না? সতীন বুঝেন? কারে কয়? এক বেটা যদি 2 বিয়ে করে, তো এই বউ হে বউ কি কর? দুনো বউয়ে চায় জামাইরে খুশি করতো। কথা না ঠিক কিনা? এক এক দিনে এক এক বেটি রান্দে। একদিন বেটি রাইন্দা গেছে, এখন রাইন্দা সুন্দর করে জিব্বাত লাগাই দেখে চমৎকার মজাই হয়েছে। আজকের খানা খাইলে জামাই আর এই বেটির ঘর ছাড়া আরেক বেটির ঘরে যাইবে। বেরিয়ে আচ্ছা কাল গোসলটা করে আইয়ে জামাইরে খানাটা দেই। যেই মাত্র বেটি গেছে গোসল করতো, ওই আরেকজনে আইয়া ডাকনাটা উল্টাইয়া 1 মুঠ লবণ দিছে ঠাইসা মারিয়া। বেটি আইসা যখন দিছে জামাইরে ডাক দিয়ে খানা, আজকে তো মনটা বড় খুশি, রানছে বালা। জামাই মিয়া মুখে দিয়ে মুখ বাঁকাদেরকে কিরে কি হইলো কি হইলো? লবণের বস্তা লইয়া কি তরকারির পাতিলে আচার খাইলো? বেটিকে কইলো 3 বার করে দেখলাম, আবার বেজাল নিয়ে হইলো। কি মজাটা না রানলাম, আর কখন জামাই কি গালিটা দিল, মুখটারে কি করলো। বেটি একটু মুখে দিয়ে দেয়, বেজাল কি রামদুনিয়া করছে না সতিনী করছে? কথা আসতে কয়, বেজালটা কেনা করছে গো? আমগো মৌলবী গো সুন্নি গো কিছু সতীন মার্কা বক্তা কয় না, সুন্নি গো যাইও না, হেরা নামাজ পড়তে কয় না। নামাজ পড়ার দরকার আছে কিনা? এই তো কারবার হয়ে গেছে, মারা বজর কর। আপনারা পড়বেন নি? এখন নামাইয়া দিয়ে দিয়ে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। গভীর মনোযোগ দিয়ে দেন। আলোচনা কোথায় গেছিলাম মনে আছে না? ফুল 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 মনে আছে নি? এই ফুলটি কার? ফলটি কার? মিঠা পানি কার? আল্লাহর গোলামি করবো না নাফরমানি করবো? আমি আবার সামনে যাইতেছি, আবার কোন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহাড়ি খোদা পিছিয়ে বস না খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই। পা বুঝেনি? পা মানে এই বেদবি মাত্র পা উঠেছি যে পা মানে কদম। খোদা তোমার এত নেয়ামত পাইয়া তো প্রতি কদমে কদমে তোমার হুকুম মানার দরকার ছিল, কিন্তু তা না করি তো আমি খালি তরক করতেছি, মানে নাফরমানি করতেছি।
তবু তো তুমি কত দয়াবান, আলো দিয়ে বাতাস দিয়ে আমারে বান্দারে বাঁচাও, সুবহানাল্লাহ। কিন্তু খোদা যদি হিসাব লওয়া শুরু করো, আমার আর পাড়ি দেওয়ার রাস্তা নাই। মনের মধ্যে একটা ভরসা আছে, আখিরি জামানার নবীরে আমরা দিয়া রাখছে, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, বলো না খোদা। যারা ভালো লাগছে বলেন মারহাবা। আমি আজকের মাহফিলে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, সেই ট্রাইব্যুনালের বিচারপতির নাম কি? আরো জোরে। আল্লাহ যদি বিচারপতি হয়, সেদিন আসামি কারা? যারা কয় না হেরা মনে সাধু। দেখাইয়া দেখো হেবেটা না দাড়ি রাখেন, আমার লম্বা দাড়ি, দাড়িওয়ালা যে দুধের মধ্যে 3 ফোয়ার লাগে 1 ফোয়া পানি মারে, এরকম আছে কিনা জোরে হয়? বাবা আপনাকে দেশ আপনি বেজাল, আমি মনে হচ্ছি এটা আমার এলাকা। আবার 100 টাকা আসল, মাসে 10 টাকা নকল, এটা নাই তো এই দেশ আছে নাকি? দুর্বল বুঝিনি নকল মানে কি? কি কি? সুদ, সুদ ও লাভ, লাভ। আবার ইংরেজিও মারে, কয় ইন্টারেস্ট। দেশটা ইংরেজিতে পড়ছে। আগের দিনে বেটিরা কইতো আমগো হেতো নেই, আমগো তাই নেই, অন ইংরেজি মারে, আমার হাজবেন্ড। বুড়ির দাঁত নাই, কেমনে কইতো? বুড়ি আমার হাজবেন্ড। ইংরেজি ইন্টারেস্ট কয়, ইন্টারেস্ট ঘুরাইয়া কয়। ওয়াজটা কি অসুবিধা লাগে নাকি? সুদ খাওয়া কি ফরজ না হারাম? সুদ খাওয়া ফরজ না হারাম? আমার নবীর প্রেমের গানও গাইবো, নবীর সুন্নত ধরবো, কথা না ঠিক কিনা? এখন আলোচনা চলছিল, এই গভীর মনোযোগ দিয়ে দেন। এখন আমার কামলিওয়ালা নবীজি সবার চেয়ে ছোট না সবার চেয়ে বড়? নবী কি ওস্তাদ না ছাত্র? এখন আমার কামলিওয়ালা নবীজি আসলেন কেন পরে? ওয়াজটা বুঝিনি? আমার নবী দুনিয়াতে আসতে সব নবীর পরে না আগে? কথা আসতে না কর, পরে আইলো কেন? বুঝেন নাই আপনি? ওয়াজ শুনল। আপনার দেশে দুলা মিয়া আসলে গেট দেয় না দুলা মিয়া আসার আগে গেট দেয়? দুলা আইসা হাজির হইলে ফুলের মালা বানায় নাকি আগে বানায়? হ্যাঁ রেডি? মঞ্চটা আগে বানায় নাকি দুলাটা আগে আয়? হ্যাঁ, আমার কামলিওয়ালা নবী দুনিয়াতে আসার আগে মঞ্চ বানানো লাগছে, মালা রেডি করা লাগছে, প্রচার করা লাগছে, সমস্ত দুনিয়া সাজানো লাগছে। যখন সব সাজলো তখনই নবী হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। দলিল রয়েছে কোরআন হাদিস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, কিতাবের নাম হলো আল খাসাইসুল কুবরা, প্রথম খণ্ড 16 পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে। মুসা নবীর যুগে মুসার উম্মতের মধ্যে একটা বড় নাফরমান ছিল, আসাল্লাহ মিআতাইসানা। এই মানুষটা আল্লাহর 200 বছরের নাফরমানি করলো। কত? এখানে 200 বছর হলো আছে? কত? বাড়িতে আছে? বাংলাদেশে আছে? সারা ওয়ার্ল্ডে আছে? এই বেটার কত বয়স? 200 বছর নাফরমানি করছে। দেশের কোন মৌলবী মালানা, কোন কারো হেদায়েত কানে লইছে না। সুম্মা মাতা, একদিন সে আজরাইলের হাতের মধ্যে ধরা পড়লো। এখন দেশের মানুষ দিয়া কা মুসা, তারে তুমি গোসল দিতে পারবে না, তারে তুমি কাপন পরাইতে পারবে না, তুমি তার জানাজা পড়তে পারবে না, তুমি তারে কবরও দিতে পারবে না। মুসা নবী কত কি করবা? তার গলার মধ্যে রশি লাগাইয়া শহরে গ্রামে গলিতে গলিতে ঘুরাইয়া লাশ তারে ময়লা স্তূপের মধ্যে ফেলে দিব। শিয়াল কুকুর হিংস্র প্রাণী টাইনা টাইনা তার লাশ খাবে। দেশের মানুষ দেখলে নাফরমান সোজা হইয়া যাবে। মুসা কত ঠিক আছে, আমি পারমিশন দিয়ে দিলাম। এই লোকটার গলাতে রশি লাগাইয়া লাগাইয়া শহরে বন্দরে গ্রামে গঞ্জে ঘুরাইয়া তারে ময়লা স্তূপের মধ্যে যখন ফেলছে, মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেছে। আল্লাহ ডাক দিয়ে, মুসা আজকে আর তোমার লগে আমার কথা হবে না,
মুসা কয় কারণটা কি? আমার বন্ধু মারা গেছে, তার দাপন নাই, কাপন নাই, জানাজা নাই, গোসল নাই, তার লাশটারে ময়লার মধ্যে ফেলে রাখছে। তুমি গিয়া আগে তার ময়লার থেকে বাহির করে গোসল দিয়া পরিষ্কার করে কাপড় লাগাইয়া জানাজা করে তার দাপনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কয় না? গরম চা খাওয়াই তো সুবহানাল্লাহ কইতে? আরে তো জোরে কর না সুবহানাল্লাহ। মুসা কয় খোদা বুঝলাম না, সারা দেশের মানুষ কয় নাফরমান, আর তুমি কয় তোমার বন্ধু। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় আমি এই বেটার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। মুসা কয় খোদা আমি তারে গোসলও দিব, দাপনও করবো, কাপনও দিব, সবই করবো, কিন্তু কেমনে মাফ করলে আগে ঘটনাটা কইয়া দাও। আপনারা শুনতে মনে চায় কি চায় না? কারণ আমাদের গুনাহ আসেনি, এটি বস্তা বাইন্দা কবর যাইমু, মাফের দরকার নেই, ফর্মুলাটা জানার দরকার আছে কিনা দরকার? এই সময় আল্লাহ ডাক দিয়ে মুসা শোন, এই লোকটা যে 200 বছর নাফরমানি করেছে, এই নাফরমানির খবর আমি আল্লাহ জানি, কিন্তু এই বেটার একটা গোপন বন্দিগি আছে, এই বন্দিগির খবরটা দুনিয়ার কেউ জানে না, সেই বন্দিগির খবরও আমি আল্লাহ জানি। আমগো গোপন ওপেন সব আল্লাহ জানেনি? আল্লাহ সব সময় জানে, কথা কয় না জানেনি না? রোজার মাস আগে একটু কম জানি। আপনাদের দেশের খবর আমি জানি না, আমার দেশের কথা বলছি। সামনে দিয়ে হোটেলে রোজাতে পর্দা লটকায়, ভিতরে বইয়া বইয়া খায়, পাবলিক যাতে টের না পায়, এই খাইয়া বাইরনের সময় টিস্যু দিয়া গামছা দিয়া বুচ্চা শুকাইয়া বাহির হয়। এরপরেও তো খানা পেট চেহারা দেখলেই বুঝা যায়, পাবলিক যাতে আবার শরম না দেয় চেহারাটা এমনি বাঁকা করে, তার মুখ দেখলে মনে হবে 210 দিনও বাদ পানি কিচ্ছু, এই মাত্র ফেট ফিট হইয়া বাইরেছে। তার পেটের খবর দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে কি জান্নাত দরকার? আমি ওয়াজ করলে তখন কইবে মৌলবী আনলো কেনা, কইটা মিলে বাদ দিতাম যখন। আপনাকে দেশে এমন জাতের ঘটনা নাই? আরে কপাল রে কপাল। ও বাবা, গাছের চামড়াও লাগবো, কাঠও কথা মানে ঠিক না? চামড়া ছাড়া কাঠ টিকবো? হ্যাঁ, নবীর প্রেমও লাগবো, নবীর সুন্নত আমরা রাজি আছেন না? হ্যাঁ, এখন দয়াল নবীজির কত চমৎকার আলোচনা শুনেন। এই আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, এই বেটা 200 বছর নাফরমানি করেছে আমি জানি, দেশের মানুষও জানে, কিন্তু 200 বছরের ভিতরে ছোট্ট একটা বন্দিগি করেছে, এটা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। মুসা কই কি ব্যাপার? সেই বন্দিগির খবরটা কও না দেখি। আমি যে তোমার আসমানি কিতাব দিয়েছি তৌরাত, এই তৌরাতটা কুল্লামা নাসারাত তৌরাত, এই আসমানি কিতাবটা যখন খুলতো, আমার কামলিওয়ালা নবীজির নাম মোবারকটা যখন কিতাবে দেখতো, ফাকাব্বালাহু, এই মুখের মধ্যে নাম মোবারকটা লইয়া আমার নবীরে মহব্বতে একটা তাজিম করে চুমু দিয়া দিত। আপনার নবীর নাম শুনলেন আজানের মধ্যে? আপনার দেননি? কিছু কিছু পাবলিক বাইরেছে, এরা আমরা মস্কারি করে, সুন্নিরা সুমসুমি খায়। আর আমার নবী বলছে আজানের মধ্যে যারা আমার নাম মোবারক শুনে মুখের মধ্যে বুড়া আঙ্গুল চুমু দিয়া চোখের মধ্যে লাগাইয়া দুরূদ পড়বে, আমি নবী তারে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবো। আমার উপর ওয়াজিব হয়, আমার দরকার নেই, কথা বলার দরকার নেই। হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে দেন। এখন আমার আল্লাহ মুসা নবীরে ডাক দিয়ে কয়, এরপরে আরো শোনো, ওয়াদাহু আলা আইনাইহি, এই নামটারে মুখে চুমু দিয়া আবার চোখের মধ্যে লাগাইতো। এরপরে ওয়াসাল্লা আলাইহি, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তো। আমি তার 200 বছরের নাফরমানি একদিকে দিলাম, আমার বন্ধু নবীজির নামের দুরূদ মোহাব্বত আরেকদিকে দিলাম। ফাশাকারতু লাহু যালিকা, আমি আল্লাহ তার নবী দুরূদ দেখে মোহাব্বত দেখে খুশি হয়ে গেলাম। আমি তার 200 বছরের নাফরমানির দিকে না তাকাইয়া আমার বন্ধু নবীর মোহাব্বত তাজিম আর দুরূদের খাতিরে আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজির আগমন, শহীদ মিলাদুন নবী, তাকবীর, রিসালাত। আপনারা বলেন আমার নবীর নাম আসমানি কিতাবে আসেনি? যখন আসেনি, এবার আপনারা বলেন আমার নবীর নামটা কি আল্লাহ দুনিয়াতে আসার পরে রাখছেন নাকি দুনিয়াতে আসার আগে রাখছেন? ওয়াজ বুঝে কই, আমার অনেক
ওয়াজের মধ্যে বিরোধী দল থাকে, কিন্তু জাওনের সময় নবীর প্রেমের কলমা পড়িটা বাড়ির মধ্যে বাগে। সুবহানাল্লাহ। কারণ যুক্তির কাছে কথা কোয়ার উল্টা কোয়ার কোনো উপায়। আপনারা বলেন আপনাদের নাম বাবা মা জন্মের আগে রাখছেন নাকি জন্মের পরে রাখছেন? আর আমার নবীর নাম আগে না পরে? আমরা নাম হলো পরে, নবীর নাম হলো আগে। তাহলে নবী আর আমরা কি একরকম? তারা কয় নবী আমরার মতন, আমরা কি তাকে দলে থাকতাম, তাকে ভোট দিতাম, তাদেরকে সালাম দিতাম? আল্লাহু আকবার। আমার দোষ কই? কিতাব খুলে দেখেন। সুবহানাল্লাহ। নবীর নাম আগে রাখছে না পরে? 2 নম্বর দলিলটা দেখ। আমার নবী যে বিয়ে করছেন কত বছরে? রেলমন্ত্রী যে বিয়ে করছে, নবীর কথা কইছে একজন হাসি দিচ্ছেন, রেলমন্ত্রীর কথা কইছে খটখট হাসি। কি কি ঘটনাটা হইল? কি হইলটা কি হাসে কেন? আমার নবী বিয়ে করছে 25, রেলমন্ত্রী তৈল তো করছে বেটা। এই শিরু কুমার মানে আবিয়াতা সংগঠনের উপদেষ্টা আসেনি, সভাপতি তাহলে একটা হেড। এখন এই বেটা যে মাত্র বিয়ার রেডি করছে, এখনো বিয়া করছে না। সংসদ মন্ত্রীদের একদিন মিটিং এর মধ্যে এক মন্ত্রী আরেক মন্ত্রী গেলে খোঁসায় আর খটখটায় হাসি। প্রধানমন্ত্রীর নজর পড়ছে। প্রধানমন্ত্রী কয়, তোমরা মিটিং এর মধ্যে এমন করো কেন? ম্যাডাম একটা কথা। কয় কি? আমরা রেলমন্ত্রী বিয়ে করতেছে। তো কত রেলমন্ত্রী বিয়ে করলে তোমার কি হয়েছে? কয় কি হয়েছে মানে হে বেটা যে সংগঠনের সভাপতি সেই বিয়ে করে লাগতেছে। কি কর? প্রধানমন্ত্রী কয় এটা তো খারাপ হয়েছে না? এতদিন আমার রেল মন্ত্রী খালি ইঞ্জিন আসিল, এখন বিয়া করে ইঞ্জিনের লগে ডাব্বা যোগ হইতেছে। পত্রিকার মধ্যে এমন রিপোর্ট আছে, আমার নবী হচ্ছে 68 বছরে বিয়েটা করছে। কথা বলে আমার নবীর বিয়া কত 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 কথাটা বুঝানোর জন্য বলেন, নবীর বিয়ার বয়স কত? আর প্রথম বিয়াটা কারে করছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার যখন হয় তখন খাদিজার বয়সটা কত? বুঝে কইেন কত জোর কোন? তাহলে আমার নবীর বয়স বেশি না খাদিজার বিয়াটার বয়স বেশি? আচ্ছা, আমার নবী কি খাদিজার বিয়ার প্রস্তাব দিছে না খাদিজা নবীর উপরে প্রস্তাব দিছে?